প্রথমেই বলি, ভিত পুজো থেকে শুরু করে কিন্তু পুরো বাড়ি তৈরির অভিজ্ঞতাটা খুব একটা সহজ ছিল না। বাড়ির এক একটা অংশ তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য আমাদের ধরতে হয়েছে, কারণ দিনের পর দিন এই বাড়ি তৈরিতে আমাদের কিন্তু অনেক বাধা এসেছে। তবে এক একটা সময় ধৈর্যের পরিমাণ এত ছিল যার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা হার মেনে যাই। তবু মনে একটা জোর ছিল আর একটা ইচ্ছে ছিল যে একদিন নিজস্ব বাড়ি আমাদেরও হবে, আর যার জন্য আমরা হার না মেনে কিন্তু আমাদের মনের জোরটা রেখেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি। দিনটা ছিল 4ই অক্টোবর আর আজই হলো আমার নতুন বাড়ির গৃহপ্রবেশ। ফাইনালি দেখতে দেখতে চলে আসলো আমাদের জীবনের সেই স্বপ্নের দিন, যেই দিনের জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষা করেছি। সত্যি গাইজ, আজকের দিনটা যে আমাদের জীবনে কতটা স্পেশাল সেটা একমাত্র আমরাই জানি। দীর্ঘদিনের অপেক্ষা আর আমার বাবার পরিশ্রমের ফল যে আমরা এত ভালোভাবে পাবো আমরা সত্যি ভাবিনি। কারণ একটা সময় এমন হচ্ছিল যে আমরা আমাদের ধৈর্যের কাছেও হার মেনে যাচ্ছিলাম, হয়তো আমাদের বাড়িটা হবে না। বাট ফাইনালি গাইজ, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের বাড়িটা ফাইনালি আজকে দাঁড়িয়েছে। যদিও ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব হতো না, এটা তো বলতেই হবে। তবে হ্যাঁ গাইজ, আমাদের গৃহপ্রবেশের সময় ছিল কিন্তু সকাল 9:30টার মধ্যে, আর যার জন্য আমাদের সমস্ত আত্মীয় স্বজন এত সকালে এসে পৌঁছায়নি। আর এদিকে যেহেতু আমাদের পুজোটাও টাইমের মধ্যেই শুরু করতে হবে, তাই আমরা কিন্তু দেরি না করে সমস্ত পুজোর কাজ শুরু করে দিয়েছি। আশা করি তোমরা অনেকেই জানবে যে গৃহপ্রবেশের নিয়ম অনুযায়ী পুরো বাড়ির চারপাশে কিন্তু 7 বার ঘুরতে হয়, যেটা আমরা প্রথমেই সবাই শুরু করে দিয়েছি। এই 7 বার ঘোরার পরেই কিন্তু আমাদের সমস্ত রিচুয়ালস শুরু হবে। তবে হ্যাঁ গাইজ, এক পাক করে ঘোরার পরেই কিন্তু আমাদের মেন দরজার সামনে যে ঘটগুলো বসানো হয়েছিল তাতে জল দিতে হচ্ছিল, আর জলগুলো কিন্তু আমার বাবাকেই দিতে হয়েছিল। আর ঠিক এইভাবেই কিন্তু পুরো বাড়ির চারপাশে 7 বার ঘোরার পর আবারও বাড়ির মেন দরজার দুটো ঘটে জল দিয়ে, তারপর আমাদের মেন দরজার দুয়ারেও জল দিয়ে তারপর কিন্তু আমাদের নতুন ঘরে ঢুকে যেতে হয়েছিল। আর এইভাবে হয়েছিল আমাদের গৃহপ্রবেশ। আর একটা কথা, গৃহপ্রবেশের নিয়মের সময় যেহেতু 3 জন বিবাহিত মহিলা থাকতে হয় আর তাদের একসাথেই ঘরে ঢুকতে হয়। যদিও আমাদের গৃহপ্রবেশের সময় 3 জন বিবাহিত মহিলা ছিল না, আমার মামি আর মা বাদে। তাই পরে যখন আমার এই পিসি দিদা মানে আমার মায়ের পিসি আর এই মামিটা আসলো, তখন কিন্তু আবার 3 জনকে একসাথেই ঘরে ঢুকতে হয়েছিল। আর এদিকে দেখো, ঘরে ঢোকার পরে কিন্তু মা চলে এসেছিল রান্নার এখানে, কারণ রান্না পুজো না করে কিন্তু আর রান্না শুরু করা যাচ্ছিল না। এবার বলি, রান্না কিন্তু আজকে হবে আমার মামা বাড়িতে। সত্যি বলতে সেদিন আমাদের ঘরে ঢুকতে কিন্তু অনেকটাই লেট হয়েছে, যার জন্য রান্না পুজো না করায় রান্নাও শুরু করতে পারছিল না। যদিও রান্না পুজোর পরেই কিন্তু এখানে রান্না বসানো অলরেডি হয়ে গেছে, আর সেদিনের আমাদের বাড়ির সমস্ত রান্নাই কিন্তু আমার মামারা করেছিল। আর এই দেখো, রান্না পুজো করে আসার পরে কিন্তু বাবা মা বসে পড়লো এখানে গৃহপ্রবেশের কিছু রিচুয়ালস করতে। আর সেই রিচুয়ালসটা হলো, পুরো বাড়ির চারপাশে আমাদের ঘোরার সময় আমাদের হাতে কিন্তু 3টে কই মাছ ছিল, যে মাছগুলোকে এখন পুজো করতে হবে। ঠাকুরমশাই ভালোভাবে গাইড করার পরেও কিন্তু বাবা মা এখানে কই মাছগুলো ভালো করে ধরতে পারছিল না, কারণ ওগুলো হাত থেকে ফসকে যাচ্ছিল। আর এই নিয়েই কিন্তু আমাদের মধ্যে হাসাহাসি চলছিল। কই মাছ পুজো দেওয়ার পরে কিন্তু কই মাছগুলোকে নিচে ছেড়ে দেওয়া হয়েছিল, এটা দেখতে যে মাছগুলো কোন দিকে যায়, ঘরের দিকে না বাইরের দিকে। অবশ্য আমাদের মাছ কিন্তু ঘরের দিকেই গেছিল। এরপর কিন্তু বাবা মা একেবারে বসে পড়লো পুজোতে। আর হ্যাঁ গাইস, গৃহপ্রবেশের পুজোটা কিন্তু আমার ঘরেই হয়েছিল। আজকে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, যেহেতু স্পেশাল দিন তাই স্পেশাল ভাবে তো সাজতে হবে, তাই না? আর এদিকে দেখো, শুধু কিন্তু আমার বাবা মাই না, আমিও বসে পড়েছি পুজোতে। আজকে কিন্তু শুধু আমার বাবা মাই না, আমরা 4 জনেই বসে পড়েছি পুজোতে, কারণ আমরা 4 জনই আজকে অঞ্জলি দেবো। সত্যি বলতে গাইজ, আজকে আমরা অনেক ভোরবেলা উঠেছি। বেসিক্যালি আজকে আমি উঠেছি কিন্তু একদম ভোর 4টের সময়। লাইফে ফার্স্ট টাইম আমি কিন্তু ভোর 4টের সময় উঠছি, আমি এর আগে কখনো উঠিনি। দেখো, সত্যি বলতে এই দিনটার জন্য আমরা অনেক কষ্ট করেছি আর অনেক স্বপ্ন দেখেছি, তাই এই দিনটার জন্য যে কোনো কষ্টই আমাদের কাছে কিছু না। তবে যাই হোক, দেখো আমরা সবাই কিন্তু বসে পড়েছি অঞ্জলি দিতে। আমরা পুজোয় বসতে বসে যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন চলে এসেছিল, তাই যারা যারা না খেয়েছিল তাদের নিয়েও আমরা বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার মায়ের ঠাকুমা, আর আমার পেছনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে সম্পর্কে আমার একটা মামি। আমরা এই কজনই কিন্তু বসেছিলাম অঞ্জলি দিতে, আর যারা ছিল তারা কিন্তু আমাদের পুজো দেখছিল। তবে অঞ্জলি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা এখানে বসে পড়েছিলাম যজ্ঞের জন্য। গৃহপ্রবেশের ক্ষেত্রে যজ্ঞ তো মাস্ট, তোমরা সবাই জানো। আর এমনিতেও আমাদের ইচ্ছে ছিল যে আমাদের নতুন ঘরে একটা যজ্ঞ হোক, যার জন্য কিন্তু আমরা সবাই এখানে বসে পড়েছি যজ্ঞ দেখবো বলে। তবে তোমরা কি জানো আমাদের সবার মাথায় কেন কাপড়
খবর দেওয়া তারাও বলছি। মেন কথা হলো যজ্ঞ করার সময় যে তাপটা ওঠে সেটা কিন্তু আমাদের মাথায় যাওয়া খুবই খারাপ, যার জন্য আমাদের ঠাকুরমশাই এখানে বলেছিল সবার মাথা ঢেকে বসতে। তবে সত্যি বলতে গাইস, প্রথম দিকে যখন আমরা যজ্ঞে বসি তখন তো সব ঠিকঠাকই ছিল, বাট যত সময় যাচ্ছিল তত যজ্ঞের ধোঁয়াতে আমাদের এত চোখ জ্বলছিল, মানে কিছু বলারই নেই। তবে বেশ অনেকক্ষণ ধরে যজ্ঞ হওয়ার পর কিন্তু অ্যাট লাস্ট আমাদের পুজো সম্পূর্ণ হলো। আর পুজো হওয়ার পরে কিন্তু আমি আর ভাই ঠাকুরমশাইয়ের কাছে প্রণাম করলাম। সত্যি বলতে পুজোটা যে ভালো মতো মিটে গেছে আমরা এতেই খুশি। যেহেতু আমাদের পুজো দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তাই মা কিন্তু এখানে সবার ফার্স্টে শান্তির জল সমস্ত ঘরে ছিটিয়ে দিচ্ছিল। আর আরো একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। আমার মায়ের ইচ্ছায় কিন্তু গৃহপ্রবেশের দিন আমাদের কিছু আত্মীয়দের মা নিজের সাধ্য মতো একটা করে শাড়ি দিয়েছিল, যেটা আমাদের কাছে খুবই স্পেশাল বলে আমরা মনে করি। এবার অনেকেই বলতে পারো যে দেওয়ার পরেও শোনাচ্ছে। দেখো এই ইচ্ছেটা কিন্তু বেসিক্যালি আমার মায়েরই। মা কিন্তু আমাকে একবারও বলেনি যে এই জিনিসগুলো ক্যামেরা করতে, এটা কিন্তু নিজস্ব আমার চয়েস। এদিকে দেখো পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু বাবা এখানে ঠাকুরমশাইকে পণ্যপত্র সাজিয়ে দিল, কারণ উনি একটু পরে বাড়ি চলে যাবে। আর এদিকে দেখো আমরা কিন্তু চরণামৃত খেয়ে আমাদের উপোসটা শেষ করলাম। আর যেহেতু আমরা অনেক সকাল থেকে উপোস, তাই সবাই কিন্তু একটু একটু করে মিষ্টি মুখও করে নিলাম। তো গাইস অলরেডি আমাদের পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে সব মানে সবাই মিলে টিফিন করছি সকালে, যদি আর সকালে অনেক বেলাই হয়ে গেছে। আর আমি একদম ভরে উঠেছি ফার্স্ট, তো একদম এখন তো কিছু খাইনি। আর কারা কারা এসে তোমাদের সেটাও দেখাবো। আর এখন এখানে দেখো চাল কল মাখা হচ্ছে, এই যে গাইস ব্লগটা কিন্তু পুরোটাই দেখতে গেলে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখি তো গাইস আমরা চলে এসেছি একেবারে খেতে। আর খেতে এসেছি মা বাড়িতে, কারণ আমাদের ওখানে মানে আমাদের ঘরে এখন প্রচণ্ড গ্যাঞ্জাম, সবার বসারই জায়গা নেই, তাই আমরা চলে এসেছি মা বাড়িতে। তো এই দেখো হাই, প্রচন্ড গরম পড়েছে আজকে, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তো আমরা দুজন দেখো এই একটা থালায় নিয়েছি, কারণ খুব একটা লুচি আমরা দুজন কেউই খেতে পারি না, তাই আমরা দুটো দুটো করে কোঅপারেট করে খেয়ে নেবো। তো চলো খাওয়া যাক। আর এদিকে খেয়ে উঠেই দেখি দুপুরে রান্নার জন্য সমস্ত রান্নার তোড়জোড় মামারা শুরু করে দিয়েছে। সত্যি বলতে দুপুরে অনেক রকম আইটেম ছিল, যার জন্য সকালের খাওয়ার পরপরই কিন্তু দুপুরের রান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছিল। আর এদিকে দুপুরের রান্না হতে হতে দেখি আমাদের একে একে সব আত্মীয় স্বজন চলে আসা স্টার্ট করে দিয়েছে। এটা হচ্ছে আমার মাসির মেয়ে। এই মুহূর্তে অনেক কেউ এসেছে, চলো তোমাদের সাথে তাদের দেখা করাই। হ্যালো। তো গাইস এখন আমি আর ভাই মিলে যাচ্ছি আমার বড় মাসিকে আনতে। তো ওরা যেহেতু আমাদের বাড়িতে আসেনি নতুন, তো এই জন্য আমরা ওদের আনতে যাচ্ছি। আর একটা মাসিকে তো দেখলেই যে তোমরা চলে এসছে, তো চলো আনতে যাওয়া যাক। আমি আর ভাই যাচ্ছি। এই যে ভাই আজকে মানে এমনই পরিস্থিতি যে ব্লগ করার ভালো মতো টাইমই পাইনি তোমাদের সাথে কথা বলার, জাস্ট ভয়েস দিয়ে সব কাজ চালিয়ে দিয়েছে। তোমরা প্লিজ একটু কোঅপারেট করো। যদিও বাড়িতে অনুষ্ঠান থাকলে খুব একটা বেশি ব্লগিং কেন কোনো কিছুই করা যায় না। হাই, লেট হয়ে গেছে, আমাদের দেরি হয়ে গেছে। চলো তাও কোনো ব্যাপার না, তাই তো ভাই? তো গাইস এখন আমরা বিকেলবেলা সবাই আড্ডা দিচ্ছি। তো দেখো কে কে আছে। হ্যালো হাই করে দাও। হ্যালো, এই যে হাই করে দাও দিদি, ফোনে হাই করে দাও দিদি, ফোনে করবেই না এখন। ফোনে এই যে ভাইও করে দিল। কি হচ্ছে এদিকে ভিডিও? হাই হাম্পা দিয়ে দাও, একটা হাম্পা দিয়ে দাও। ওয়াও, কি দেখলাম গাইস। ও ভাই দাও। ফ্র্যাঙ্কি দাও দাও। ওয়াও, যখন মোড় করে সবার মুখে হাতটা উড়ে যায়। তো গাইস আমি এখনো খাইনি, এবার আমি খেয়ে নেবো, আর পাচ্ছি না। বিকেল 5টা বাজে এখন। এবার কিন্তু আর না পেরে একেবারে বসে পড়লাম খেতে। সবার শেষে আমি আর ভাই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তবে এই ক্লিপসটা এডিট করতে করতে দেখি আমি খাওয়া দাওয়ার মানে রান্না বান্নার কিন্তু কোনো ক্লিপসই নিইনি। আর যার জন্য একেবারে খেতে বসে কি কি রান্না হয়েছে তোমাদের সেটাও দেখিয়ে দেবো। দুপুরে রান্না হয়েছিল নানপুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। সরি আমি কিন্তু এগুলো কিছুই তোমাদের দেখাতে পারলাম না পুরোপুরি। টাটা, বাই বাই, টাটা। খুব ভালো খেয়েছি, আবার বাড়িতে অনুষ্ঠান করবি, আবার আসবো। তো দেখতেই পেলে মাসিরা কিন্তু খাওয়া দাওয়ার পর এখানে রওনা দিল বাড়িতে যাওয়ার জন্য। সত্যি বলতে ওরা কিছুক্ষণ সময়ের জন্য এসেছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করো অনেক খারাপ লাগছিল চলে যাওয়ার সময়। যেহেতু আমাদের ঘরে তখন সমস্ত জিনিসপত্র আনা হয়নি, তাই কাউকে আমরা রাখতে পারিনি। তো গাইস দেখলেই মাসিরা চলে গেছে, তবে ওরা রয়েছে। এই যে ওরা রয়েছে,
ওদের আমরা কোনোভাবেই ছাড়িনি, বিশ্বাস করো, কারণ আমাদের রাতে একটু কীর্তনের ব্যবস্থা আছে, তো ওরা এই জন্য রেখেছে, তখন একটু খাওয়া দাওয়া হবে। তো চলো গাইস, আগে ড্রেস ছেড়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. তো গাইস এখন বাজে 9:30, মানে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে 9:30টার সময় উঠেছি, কারণ আমি অনেক ভোরবেলায় উঠে, তোমাদের তো বললামই। তো এখন আমাদের বাড়িতে হচ্ছে একটু ছোটোখাটো কীর্তন, তো চলো সেখানে যাওয়া যায়, কিছু হচ্ছে না আছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো। এই দেখো বাড়িতে আসতে না আসতে দেখি অলরেডি শুরু হয়ে গেছে। সকালে বা দুপুরের অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি আমার মা বাবার ইচ্ছা ছিল যে রাতে একটু ছোটখাটো কীর্তন হবে আমাদের ঘরে, আর তাহলে কিন্তু আমাদের ঘরে পুরোপুরি গৃহপ্রবেশটা একদম পরিপূর্ণ হবে। গৃহপ্রবেশের পুজো বা কীর্তন সবই কিন্তু আমার ঘরে হয়েছে, আর মা বাবা ভাইয়ের রুমে হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। যেহেতু আমার ঘরে কীর্তন হচ্ছিল, তাই আমরা কিন্তু আমাদের পাশের ঘরে, মানে খাওয়া দাওয়া যে ঘরে করানো হবে সেই ঘরে কিন্তু আমরা আড্ডা মারছিলাম। আর সেই মোমেন্টে আমরা কি আলোচনা করছিলাম, সত্যি বলতে এত আওয়াজে কিছুই ক্যামেরায় ওঠেনি, তবে আমরা একসাথে হলে ইয়ার্কি ঠাট্টা ছাড়া আর কিছুই আলোচনা হয় না। তবে চলো এবার তোমাদের দেখাই যে রাতে কি কি খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। রাতে হয়েছে ভাত, ডাল, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, যেগুলো কিন্তু মামি এখানে ভোগ দেওয়ার জন্য রেডি করছিল। আর এদিকে দেখো আমার ছোট্ট বোনে লুকিয়ে লুকিয়ে কিন্তু বেগুনি খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে ঠাকুরের কাছে ভোগ দেওয়ার প্রসাদ কিন্তু রেডি। মামি আর মা মিলে কিন্তু অলরেডি চলে গেছে ঠাকুরের কাছে ভোগ দিতে, যদিও ভোগ দেওয়ার পরে কিন্তু খেতে বসে আস্তে আস্তে শুরু হবে। আর এই দেখো সেদিনকে কিন্তু সমস্ত রান্না আমাদের রান্নাঘরেই রাখা হয়েছিল, যেহেতু আমাদের রান্নাঘরটা এতটাই বড়, তাই কোনো অসুবিধা হয়নি। ঠাকুরের কাছে ভোগ দেওয়ার পরেই কিন্তু সবাইকে এখানে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। যদিও পাশের ঘরে কীর্তন চলছিল, তবে এত রাত হয়ে যাচ্ছিল, যদি তাড়াতাড়ি খেতে দেওয়া না হয় তাহলে অনেক রাত হয়ে যেত। তবে কীর্তন হয়ে যাওয়ার পরে সবাইকে কিন্তু এই কীর্তনের ঘরেই খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। আর যেহেতু সবার আগে একটা ব্যাচ বসেছিল, যার জন্য এটাই ডিসাইড করা হয়েছিল যে এই ঘরেই খেতে দেওয়া হবে। আর এদিকে দেখো সবার খাওয়া হয়ে যাওয়ার পর, সবকিছু মিটে যাওয়ার পর আমরা কিন্তু বসে পড়ে গেছি খেতে। আমরা যারা বাকি ছিলাম আর যেই সব আত্মীয়দের বাড়ি আমাদের বাড়ির খুব কাছে ছিল, তারাই কিন্তু সবার শেষে বসে পড়েছি। তবে এইসবের মাঝে আমার তোমাদের কাছে দুজন মানুষকে দেখানোর আছে, তারা হলো আমার দাদু দিদা, যারা কিনা এখন পৃথিবীতে নেই। সারাদিন আমার কোনো ব্লগেই আসেনি, করার শক্তি নেই, এখন আমি এখানে একটা বিছনা করে পেলেই ব্যাস টায়ার্ড, খুব টায়ার্ড হয়ে। তো দেখো গাইস, আজকে সারাদিনই আমাদের বাড়িতে অতিথি, বাট এখন পুরো রাত 11:30 বাজে, তাই এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এ দেখো পুরো ফাঁকা। আর হ্যাঁ, আজকে থেকে আমরা আমাদের ঘরে পুরো পার্মানেন্ট থাকতে চলেছি। সেই দিন আশা করি সেই দিন চলেই আসলো। তোমাদের একদিন আমি বলছিলাম, এত ব্লগ দিচ্ছিলাম, বা সেদিন আর চলেই আসলো। তো গাইস অলরেডি সব লোকজন চলে গেছে, আর আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর বিছানাও করে নিয়েছি। যেহেতু আমরা আগের বাড়ি থেকে সব জিনিসপত্র আনিনি, সেহেতু আমাদের এই মানে আজকে নিচেই শুতে হবে, কারণ গৃহপ্রবেশের পর 3 দিন তো নতুন ঘরে থাকতে হয়। তো দেখো নিচে বিছনা হয়েছে, এ দেখো এই নিচে বিছনা করা হয়েছে। তো নিচে বিছনা করা হয়েছে, আর নিচে আমরা শোবো। এই ফার্স্ট আমরা নতুন ঘরে ঘুমাতে চলেছি, রাত কাটাতে চলেছি। আমরা তো খুবই এক্সাইটেড, কারণ আমি এখনও ভাবতে পারছি না গাইস এটা আমাদের ঘর, কারণ প্রত্যেক দিনই আমরা মা বাড়িতে আসি, ঘর দেখতে আসি, কী কাজ হলো না হলো, বাট এটা যে পুরোপুরি এখন আমরা থাকতে পারবো আমি এখনও বিশ্বাস করতে পারছি না। তো আজকে এইভাবে আমাদের দিনটা কাটলাম। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আশা করব ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে দিও। বাই।